হায় হায়, বড় লাডলা উম্মত আমরা। আমরা তো আমাদের দাম জানি না, শানে উমাম জানি না যে এই উম্মতের মর্যাদা কত বড়। এই উম্মতের এখানে হুজুররা বসা আছে, বলুক হাদিস কোন উম্মতকে আল্লাহ প্রথম রাত্রে আকাশে আইসা ডাকছে? বলুক, কি হুজুর ডাকছে? একটা হাদিস দেখান ডাকছে। ও তো বুখারীর রিওয়ায়াত। প্রতিদিন আমাদের বাড়ির ছাদে চলে আসে, দুনিয়ার আকাশ মানে আমাদের দুনিয়ার ছাদ। প্রতি রাত্রে চলে আসে, 3 ভাগের 1 ভাগ গেলে আর সুবে সাদেক পর্যন্ত ডাকতে থাকে, হালমিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাস আমি মাফ করব। কেন প্রতিদিন চলে আসে? কেন? ভালোবাসায় চলে আসে, ভালোবাসা, উম্মতের ভালোবাসা, বন্ধুর ভালোবাসায় চলে আসে, বন্ধুর। কেননা আল্লাহ বলছেন লা উখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি রাজি করে ছাড়বো। এই আয়াতের ভিতরেই তাফসীরে লেখা আছে, হাদিস লেখা আছে। আল্লাহ রাসূল এই আয়াত শোনার পরে বলছেন লান আরদা ইয়া জিবরিল, জিবরিল আমি আল্লাহর উপরে রাজি কখনো হব না হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত দোজখে থাকা পর্যন্ত আমি রাজি হব না। তো আল্লাহ ডেলি রাত্রে ডাকতে আসে, আয়ে সারাদিন ডাকলাম তারপরও তো আসলি না, লাউড স্পিকারে ডাকলাম, এখন আমি বাড়ির ছাদে আইসা ডাকতেছি, আয়ে মাপ চা আমি মাফ করে দিব। কিয়ামতের দিন যেন বন্ধুকে লজ্জিত হইতে না হয়। কারণ আমি ওয়াদা করছি বন্ধুকে লজ্জিত করব না, আমি অঙ্গীকার করছি বন্ধুকে আমি খুশি করব। এই জন্য আমি ডাইকা ডাইকা তোমাদেরকে মাফ করতে চাইতেছি। দোয়া করা হয় না? এইবার রমজানে হেরেম কাঁপায়া দিছে ইমামরা, এরকম কান্না কানছে, হেরেম মনে হয় জীবনে এরকম চোখের পানি দেখে নাই। এইবার রমজানে মক্কার মদিনার ইমামরা দোয়ায় কুনুতের ভিতরে যেই কান্না কানছে, এরকম কান্না মনে হয় হেরেম জীবনে দেখে নাই। কই রেজাল্ট তো আসলো না। আল্লাহ বলে আসবে তো আসবে কি করে, আমি ডাকি তারপরও তো আসে না। মুসলমান তো বানাইলাম, উম্মতে মোহাম্মদী তো বানাইলাম, আজকে বুঝে আসবে না কালকে বুঝে আসবে আমি উম্মতে মোহাম্মদী কি জিনিসটা। শিখি তো নাই, জানি তো না যে উম্মতে মোহাম্মদী জিনিসটা কি, মোহাম্মদুর রাসূলুল্লাহ কে, এর প্রয়োজন কতটুকু। আমার জাতি তো জানে না। দোষ তো ওলামাদেরও, আমাদেরও দোষ। সারা বাংলাদেশে ঘুরি আর দেখি ইসলাহি বয়ান, নাইলে ওয়াজ মাহফিল, নাইলে তাফসীর মাহফিল, সারা বাংলাদেশে কুইরা 2-4টা পাই না 1 বছরের ভিতরে যে শানে রিসালাত, নবীর শান বয়ান হবে, আর কিচ্ছু না। সিরত মাহফিল, শানে সাহাবা, শানে ওলামা। আজকে ও আওয়াম জানে না ওলামার কি প্রয়োজন, ওলামা কারা, এদের ফজিলত কি। রিকশাওয়ালা পর্যন্ত বলে হুজুর মোল্লা সর। কি সবাই তো কটাক্ষ করে, ঠিক না? চিনে না দেখা না করে, চিনলে পড়তো। যেটা বুঝাইতে চাইতেছিলাম মেরে দোস্ত, আমি মুসলমান কিন্তু ইসলাম কতটুকু, আজকে আল্লাহ নারাজ হয়ে গেছে। ঢাকা এখানে যাবে না, চলে যেতে হবে। নীলফামারীর মানুষ চলে যেতে হবে। এই জন্যই মনে হয় প্রতিদিন আল্লাহ আমাদের কানের কাছে ধ্বনি দেন, যদিও আমরা ধ্বনি শুনি না। যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি, তোমাদের কানের কাছে আল্লাহ প্রতিদিন ধ্বনি দেন, আওয়াজ দেন, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা। আমি হাদিসে কুদসি দিতেছি, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা। যুবক যৌবন যেন তোকে নিমক হারাম না বানায়, যুবক যৌবন যেন তোকে অকৃতজ্ঞ না বানায়, যৌবন যেন তোকে বিমুখ না বানায়, যৌবন যেন তোকে মাতাল না করে, যৌবন যেন তোকে পাগল না বানায়, যৌবন যেন তোকে বাসায় না নিয়ে যায়। কামনি সাব সাবাকাকা ইলাল মউত, কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিছি, ইচ্ছা করলে পুকুরও দিতে পারি। তুই আমাদেরকে বেশি খেপাইস না, নারাজ হয়ে যাবি, তোকে ঘোড়ার পিঠের থেকে উঠায় নিব। ঘোড়ার পিঠে, ঘোড়া চিনেন?
আগে অ্যানালগ ছিল, এখন ডিজিটাল। চিনেন ডিজিটাল ঘোড়া? বাইক বাইক, এটা ডিজিটাল ঘোড়া। আগের ঘোড়ায় ঘাস খাইতো, এখনকার ঘোড়ায় পেট্রোল খায়, পেট্রোল। এটাও ঘোড়া। কত যুবকই তো মন বড় আশা, চোখ বড় স্বপ্ন নিয়া সাইজা গাইজা পারফিউম সারফিউম লাগায়া বাড়ির থেকে বাহির হইলো, বিকালে লাশ হয়ে ফিরত চলে আসলো। না আসে না? তোমাদের পায়ে হাত দিয়ে বলি, এই এলাকায় এরকম মঞ্চে আমার প্রথম, আমি এর আগে আসি নাই, আর কোনোদিন আসবো কিনা এটাও জানি না। এই জন্য পায়ে হাত দিয়ে বলতেছি, যুবক একটু ভাবো, থাকা যাবে না এখানে। তাইলে আল্লাহ ধনী দিতেন না? আমাদেরকে আল্লাহ ধনী দিতেছেন, নারী পুরুষকে। ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, মানুষ উম্মতে মুহাম্মাদি, দুনিয়ার উন্নতি আর চাকচিক্য যেন তোমাদেরকে নিমক হারাম না বানায়, তোমাদেরকে বিমুখ না করে অকৃতজ্ঞ না বানায়। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না, যেই কোনো মুহূর্তে আমার কাছে চলে আসবে। কি মুখটা দেখাবে বলো, কি চেহারাটা নিয়ে দাঁড়াবে বলো? আল্লাহর সামনে তো দাঁড়াইতে হবে। কি চেহারা নিয়ে দাঁড়াবো? ওইখানে দুনিয়ার আইডি দেখাইলে চলবে? যদি চলতো তাহলে কোরআন আমাকে এতগুলা চিত্র কেন দেখাইতো? যদি আইডি চলতো, ওইখানে কারো আইডি চলতো, পরিচয় চলতো, তাহলে নূহ আলাইহিস ইসলামের স্ত্রীর জন্য নূহ আলাইহিস ইসলামের পরিচয় চলতো। কোরআন বলে হুন্না লিবাসুল লাকুম, নবীর লেবাস, নবীর লেবাস, নবীর লেবাস, নূহ আলাইহিস ইসলামের লেবাস, পোশাক। নূহ আলাইহিস ইসলামের স্ত্রী, যার কোনো অঙ্গ নূহ আলাইহিস ইসলামের কাছে লুকায়িত ছিল না, যার থেকে সন্তান পর্যন্ত আছে। লূত আলাইহিস ইসলামের স্ত্রী, কোরআন এই চিত্র দেখাইতো না। ফেরাউনের স্ত্রীর চিত্র কোরআন আমাকে তুলে ধরতো না। ফেরাউনের স্ত্রী, এক খাট, এক কামরা, এক বালিশ, এক ল্যাপ, কোনো অঙ্গ ফেরাউনের কাছে লুকাইতো না। আসিয়া জান্নাতি, শুধু জান্নাতি না, হায় হায় হায়, আসিয়ার কাছে আল্লাহ ফেরাউনের পরিচয় বাধা হয় নাই। আল্লাহ দুনিয়ার পরিচিতি দেখবে না, পরিচয় দেখবে না, অবস্থান দেখবে না, এলাকা দেখবে না, বংশ দেখবে না, রং সং দেখবে না, দুনিয়ার কিচ্ছু দেখবে না। যদি দেখতো তাহলে হাজারো চিত্র আমাকে কাঁদাইতো না। আমি দুনিয়াতে হাজারো চিত্র স্বচক্ষে দেখা আসছি, স্বচক্ষে। একটা তো ঘুরি নাই, 99টা তো কমপ্লিট হয়ে গেছে। দোয়া করেন যাতে 100 পুরা হয়। এই পর্যন্ত তো 99 দেশ হয়ে গেছে। কোন দেশে আমি 17, 18 বারও গেছি। ঘুরতে ঘুরতেই জীবনটা শেষ। জানি না কবুল হয়েছে কি হয় নাই, ওটা তো ভিন্ন কথা, বুঝানোর জন্য বলতেছি। তাহলে হাজারো চিত্র আমাকে কাঁদাইতো না, হাজারো কবর আমাকে কাঁদাইতো না। সত্য এটা। চলে যাব, কালকে এই চেহারা কিভাবে দেখাবো বলেন? না বাইপাস হব, ফাঁকি দিব? কোরআন বলে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আইনাল মাফার, কোথায় ভাগবি? ইল্লা বি সুলতান, আমার রাজত্বের বাহিরে, আল্লাহর রাজত্বের বাহিরে ভাগা যাবে না। কবির কথাই সত্য। যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি, সিঁড়ি লাগায় আকাশে চলে গেল, কাজ হবে না। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশও আল্লাহর, জমিনও আল্লাহ, মাশরিকও আল্লাহর, মাগরিবও আল্লাহ। হ্যাঁ, রব্বুল মাশরিকি ওয়া রব্বুল মাগরিব, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন। উত্তরে যাবে না, দক্ষিণে যাবে, সব আল্লাহ। কোথায় পালাবে? আরো ধমক দিয়া বলতেছেন, আনা মাআকুম আইনা মা কুনতুম, আমি তোর সাথে থাকবো, তুই কোথায় পালায় যাবি? আমি যদি সাথে না থাকলাম তো তোর নাম লাশ হবে,
চক্ষু থাকবে দেখবে, ফালা লাকা আইনুন লা তানদুর, চক্ষু থাকবে কিন্তু দেখবে না, লিসান লা তানতিক, জবান থাকবে কিন্তু বলবে না, উদুন লা তাসমা, কান থাকবে কিন্তু শুনবে না, ইয়াদ লা তাফতিশ, হাত থাকবে ধরবে না, পাও থাকবে লা তামশি, চলবে না, আকল থাকবে লা তুমাইয়িজ, ভালো মন্দ বুঝবে না, দিল থাকবে লা তাতাফাক্কার, চিন্তা করতে পারবে না, তুমি হবে লাশ 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 লাশ। আমি যতক্ষণ আসি ততক্ষণ তুমি আসো। কুলির রূহ মিন আমরি রব্বি, আল্লাহ বলে কোথায় যাবে? আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, রগের চেয়ে আমি তোমার কাছে, আমাকে দূরে করবে কিভাবে? আমি দূর হইতে দেরি, তোমার অস্তিত্ব মাটিতে মিশতে দেরি হবে না। কবির কথাই সত্য হবে, मिले खाक में अहले शाह कैसे कैसे, जमी खा गई नौजुआ कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी देहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाट सारा। শুধু ঝুপড়ি থেকে যাবে, অস্তিত্ব থেকে, ঐতিহ্য থেকে যাবে, ঘরালারা ঐতিহ্য নিয়ে খালি কানবে, আর কিচ্ছু থাকবে না। তারপরে কবি বলে, तुझे बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुल्हन के रहो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। माँ ও মা খালা, কোরআনের কথাই সত্য। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, তোমার ধারণা কি তুমি অনর্থক সৃষ্টি? ও যুবক, তোমার ধারণা কি তোমার যৌবন অনর্থক? নারীর ধারণা কি নারীত্ব অনর্থক? পুরুষের ধারণা কি পুরুষত্ব অনর্থক? অনর্থক আমাদের অস্তিত্ব। আল্লাহ জিজ্ঞাসা করতেছে অনর্থক। তোকে অনর্থক তৈরি করছি? অনর্থক না। কালকে এই চেহারাটা কিভাবে দেখাবো ভাবেন, একটু চিন্তা করেন। মুসলমানের ঘরে তো অস্তিত্ব দিলেন, উম্মতে মুহাম্মাদি তো বানাইলেন, ইসলাম আমার ভিতরে কতটুকু? আল্লাহ রাগ হবে না তো হবে না কেন? নবীর আদর্শ মানি তো মানি কতটুকু? যেই নবীর আদর্শ একটার উপরে গ্যারান্টি দিতেছেন, একটার উপরে একটার উপরে গ্যারান্টি দিতেছেন। কয়টার উপরে? কয়টা? আরে বলেন না, জোরে বলেন। একটার উপরে গ্যারান্টি দিতেছেন, নবীর আদর্শ। মান তামাসসাকা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, নবীজি নিজের পক্ষ থেকে দেন নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে দেন নাই। কেননা ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, উপর থেকে সিগন্যাল না পাইলে কিচ্ছু বলেন না, পাইছেন দেখেই বলতেছেন মান তামাসসাকা বিসুন্নতি। আমার একটা আদর্শকেও যদি ধরে রাখবা ইমানের সাথে, ফিতনার জামানায়, এই জামানার কথাই বলতেছে, এই জামানার কথা, একটা আদর্শকে যদি ধরে রাখতে পারি, আল্লাহ রসুল বলতেছে ফালাহু আজরু মিয়াতু শহীদ, 100 শহীদের মালা নিয়ে স্বাগত জানাব। কত শহীদ? একটা হইলেই তো গুটি লাল, এখানে তো 100, একটার বিনিময়ে 100। কেমন দামি আদর্শ! নীলফামারীর মানুষ কথা গাইথা নেন দিলের ভিতরে, রব্বে কাবার কসম, মুহাম্মদুর রাসূলুল্লাহ যার পক্ষে নাই, দুনিয়ার কেউ তার পক্ষে হবে না, আল্লাহও তার পক্ষে হবে না। আল্লাহর সুস্পষ্ট ঘোষণা। নাইলে কোরআন এইভাবে একত্রিত এককভাবে বলতো না। কোরআনে কোথাও এককভাবে এই ঘোষণা নাই আতিউল্লাহ, এককভাবে কোথাও ঘোষণা নেই। যেখানে আতিউল্লাহ আছে ওইখানে আতিউর রাসূল আছে। আল্লাহ নিজের এতাআতকে এককভাবে কোথাও ডিক্লার দেন নাই, ঘোষণা দেন নাই, কোরআনে নাই। কিন্তু বন্ধুরটা দিছেন, বন্ধুরটা
মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার বন্ধুকে মানলেই আমি মাইনা নিমু, তুমি আমাকেও মানছো। ওয়া ইন তুতিউহু তাহতাদু, আমার বন্ধুকে মানলে আমি হেদায়েতের মালা গলায় পরায় দেব। একক ডিগলা। কেননা এখানে প্রশ্ন আছে যে আল্লাহ আপনাকে যে মানবো, চোখে তো দেখি না, কানে তো আপনার কথা শোনা যায় না, ধ্যান ধারণায় আপনাকে আনা যায় না, বর্ণনা দিয়ে আপনাকে শেষ করা যায় না, আপনার বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না, 99 পদেই তো শেষ না, আপনার বর্ণনা তো শেষ নাই, কারণ আপনার পদ আর আপনার গুণ অগণিত, অসীম। আপনাকে মানবো কি করে? আল্লাহ যেন জবাব প্রশ্ন মাইনা নিছেন, তারপরেই মনেই বলছেন ইনতুতি ও তাহতাদু, আমার বন্ধুকে মানলেই হবে। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার বন্ধুকে মানলেই আমার মানা হয়ে যাবে। ওই রসূলের উম্মত আমরা, হায় হায় বড় লাডলা উম্মত আমরা। আমরা তো আমাদের দাম জানি না, শানে উমাম জানি না যে এই উম্মতের মর্যাদা কত বড়। এই উম্মতের এখানে হুজুররা বসা আছে, বলুক হাদিস কোন উম্মতকে আল্লাহ প্রথম রাত্রে আকাশে আইসা ডাকছে? বলুক কি হুজুর ডাকছে? একটা হাদিস দেখান ডাকছে। তো বুখারীর রিওয়ায়াত, প্রতিদিন আমাদের বাড়ির ছাদে চলে আসে, দুনিয়ার আকাশ মানে আমাদের দুনিয়ার ছাদ, প্রতি রাত্রে চলে আসে, 3 ভাগের 1 ভাগ গেলে আর সুবে সাদেক পর্যন্ত ডাকতে থাকে, হালমিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাস আমি মাফ করব। কেন প্রতিদিন চলে আসে? কেন? ভালোবাসায় চলে আসে, ভালোবাসা, উম্মতের ভালোবাসা, বন্ধুর ভালোবাসায় চলে আসে, বন্ধুর। কেননা আল্লাহ বলছেন লা উখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি রাজি করে ছাড়বো। এই আয়াতের ভিতরে তাফসীরে লেখা আছে, হাদিস লেখা আছে, আল্লাহর রাসূল এই আয়াত শোনার পরে বলছেন লান আরদা ইয়া জিবরিল, জিবরিল আমি আল্লাহর উপরে রাজি কখনো হব না, হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমার একজন উম্মত দোজখে থাকা পর্যন্ত আমি রাজি হব না। তো আল্লাহ ডেলি রাত্রে ডাকতে আসে, আয়ে সারাদিন ডাকলাম তারপরও তো আসলি না, লাউড স্পিকারে ডাকলাম, এখন আমি বাড়ির ছাদে আইসা ডাকতেছি, আয়ে মাপ চা আমি মাফ করে দিব। কিয়ামতের দিন যেন বন্ধুকে লজ্জিত হইতে না হয়। কারণ আমি ওয়াদা করছি বন্ধুকে লজ্জিত করব না, আমি অঙ্গীকার করছি বন্ধুকে আমি খুশি করব। এই জন্য আমি ডাইকা ডাইকা তোমাদেরকে মাফ করতে চাইতেছি। আফসোস তো এইখানেই, মুসলমান তো হইলাম কিন্তু ইসলাম কতটুকু, উম্মত তো হইলাম কিন্তু নবীর আদর্শ কতটুকু। আল্লাহ যেন আমাকে এটাই জবাব দেয় যে ওরা আমারও লাজ রাখে না, আমার বন্ধুরও লাজ রাখে না। বানায় তো দিছি উম্মতে মুহাম্মাদি, নিজের কুদরতি হাতে বাছাই করা, হুয়া যে তাবাকুম, আমাদেরকে কুদরতি হাতে বাছাই করছে। ওলামা মানবে কিনা জানি না, কিন্তু আমারটা বলি আমি, যে আমাকে যখন উম্মতে মুহাম্মাদি নির্বাচিত করছে, মনে হয় 1,00,000 কোটি মানুষ, না জানি কত মানুষকে আল্লাহ কুদরতি হাত দেখছেন, তারপরে আমার উপরে যখন আল্লাহর কুদরতি নজর পড়ছে, তা আল্লাহ কুদরতি হাত দিয়া বলছে তোকে উম্মতে মুহাম্মাদি বানাইলাম। কোরআন বলে হুয়া যে তাবাকুম, মাথায় মুকুট পরায়া দিয়েছেন কুনতুম খায়রা উম্মাহ। এমন কোন নবী আসে নাই, এমন কোন রসুল আসে নাই, এমন কোন কিতাব আসে নাই, এমন কোন সহিফা আসে নাই আমাদের আলোচনায় ভরা না ছিল, ভরা না ছিল। বোধহয় নেহায় লেখা আছে মুসা আলাইহিস সালাম এই উম্মতের আলোচনা শুনতে 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 একদিন ফাতারাদাত তাওরাত, তাওরাত কিতাবকে পাশে সরায়া দিয়া বলতেছে আল্লাহ কিতাব লাগবে না, উম্মত বানায় দেন, খালি উম্মতে মুহাম্মাদি, উম্মতে মুহাম্মাদি বানায় দেন, উম্মতে মুহাম্মাদি। আল্লাহ কয় সাবাকতা মিনহুম, অনেক আগে চলে আসছো, হওয়ার সুযোগ নাই। ঠিক আছে তাহলে একটু চেহারা দেখান, শোকে যে রেখা দিছি বাইর করে দেখাইতে পারবো না। তাহলে একটু আওয়াজ শোনান, আল্লাহ আমাদেরকে আওয়াজ দিছেন ইয়া উম্মতা মুহাম্মদ।